হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা আসলে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কিভাবে ব্লগের মাধ্যমে ইনকাম করা যায়। আজকে আমরা জাস্ট একটা টেস্ট ভিডিও দিব যে আসলে আমাদের ব্লগে কিভাবে কাজ করলে ভালোভাবে আমরা ইনকাম করতে পারবো এবং মোটামুটি একটা 4-5 হাজার টাকার মতো মান্থলি আসবে, সেই ওয়েটা দেখব। তো তার আগে আমরা যেহেতু টেস্ট করব যে আসলে আমাদের ওইটা কাজ করবে কি না, এজন্যে আমি আজকের এই ছোট্ট টিউটোরিয়ালটি তৈরি করতেছি। তো চলুন কাজ শুরু করা যাক। তো কাজের প্রথম স্টেপে আমাদের দুটো জিনিস ডাউনলোড করে নিতে হবে। একটা হচ্ছে স্ক্রিন শুটার। আপনারা গুগলে গিয়ে সার্চ করতে পারেন স্ক্রিন শুটার বা লাইট শট, google.com-এ। তারপর এখান থেকে লাইট শট লিখে সার্চ করলে প্রথমে যেটা দেখাবে এই যে লাইট শট স্ক্রিনশট টুল, এখানে ক্লিক করি। তারপরে এই কর্নারে ডাউনলোড। তো আমি আমার যেহেতু উইন্ডোজ পিসি, তো উইন্ডোজের জন্য ডাউনলোড দিলাম। তো তারপরে ডাউনলোড। এটা ডাউনলোড হোক, তৎক্ষণাৎ মুহূর্তে আমরা আর একটা জিনিস দেখে আসি। আমাদের আরও একটি জিনিস লাগবে, সেটা হচ্ছে সিসি ক্লিনার। তো একই পদ্ধতিতে আমরা গুগলে যাই, সেখানে গিয়ে সার্চ করি সিসি স্পেস ক্লিনার। তো এখানে দেখেন যে ফাইল হাইপো নামে একটা ওয়েবসাইট আছে, আমরা ওখান থেকে ডাউনলোড করব। বা এটা ডাউনলোড করলেও হবে, এই যে verifrom.com সাইট থেকে। এর উপরে আমরা ক্লিক করি। মাই টু নেট স্লো। তারপর এখানে ফ্রি ট্রায়ালে ক্লিক করি। তারপরে এখানে ক্লিক করলে ডাউনলোড করা শুরু হয়ে যাবে। আমার আমি অবশ্য অলরেডি আমার পিসিতে ডাউনলোড করে নিয়েছি, তো আমি আর ডাউনলোড করতেছি না। চলুন এবার কাজে যাওয়া যাক। তা আমার লাইট শট স্ক্রিন শুটারটা ডাউনলোড শেষ হয়েছে, আমি এটাকে এখন ইনস্টল করবো। এই জন্য ডাউনলোড ফোল্ডারের ভিতরে এই যে সেট আপ লাইট শট, এটাতে ডাবল ক্লিক করি। তারপরে রান। তারপরে ইয়েস। আমি আশা করি সকলেরই সফটওয়্যার ইনস্টল সম্পর্কে ধারণা আছে। তারপর ওকে, অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, তারপর নেক্সট। আমাদের সেট আপ শেষ। তো এই যে আইকনটা চলে আসছে দেখেন এখানে। আরেকটা সফটওয়্যার আছে, সেটা হচ্ছে সিসি ক্লিনার। তো এটা একই পদ্ধতিতে আমরা সেট আপ করবো। সিসি যেটা, তো আমাদের এরকম পপ আপ মেনু আসবে, সেখান থেকে ইনস্টলে ক্লিক করি।
আমাদের সিসি ক্লিনার সেটআপ করা শেষ। এখন আমরা দেখব আসলে কিভাবে কাজটা করতে হবে। কাজটা করার জন্য আমাদের প্রথমে যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। তো এই যে ব্রাউজারে যাওয়ার আগে ব্রাউজারে যে কুকিজগুলো আছে, তো কুকিজগুলো আমাদের ক্লিয়ার করে নিতে হবে। কুকিজ ক্লিয়ার করে নেওয়ার জন্য আমরা এই যে সিসি ক্লিনার যে সফটওয়্যারটা সেটা ব্যবহার করব। এর উপরে ডাবল ক্লিক করি। তারপরে এই যে অ্যানালাইজ যে অপশনটা আছে এখানে ক্লিক করি। তারপরে ইয়েস দিয়ে দেব। আবার ইয়েস দিয়ে দিব। কি যতগুলো পপ আপ মেনু আসবে সবগুলোতে আমরা ইয়েস ব্যবহার করব। তারপরে এখান থেকে যে রান ক্লিয়ারে ক্লিক করব, তাহলে সবগুলোই ক্লিন হয়ে যাবে। সরি, রান ক্লিনার। তারপরে এখানে ওকে দেই। হ্যাঁ, কুকিজগুলো ক্লিন হয়ে গেছে। তো আমরা এটি কেটে দেই। তারপরে যে কোনো একটি ব্রাউজারে যাই। তো আমরা আমাদের ব্লগ সাইটটাতে আমাদের যে ইউআরএল আছে সেটা দিয়ে প্রবেশ করলাম। তারপরে যে এই কর্নারে দুইটা আপনারা অ্যাড দেখতে পাচ্ছেন, ক্লিক হেয়ার লেখা আছে দুইটাতে। তো আমার এখানে পপ আপ অ্যাড বসা আছে, কেটে দিলাম এটা। তো এখানে কন্ট্রোল চেপে ধরে আপনি এই যে ফ্রি আনলিমিটেডের উপরে একটা ক্লিক করবেন, আর এখানে ক্লিক হেয়ার টু ডাউনলোড ফাইল নাও এখানে একটা ক্লিক করবেন। দুইটাতে ক্লিক করার পর দুইটা নিউ ট্যাব ওপেন হবে। তো আপনারা ওয়েবসাইটটাতে যাবেন, একটু ঘুরে আসবেন। তো তারপরে লোড করা হলে এটা কেটে দেবেন। এই হচ্ছে আমাদের কাজ। প্রত্যেকটা ব্রাউজার দিয়ে কাজ করার সময় অবশ্যই আমাদেরকে আগে সিসি ক্লিনার দিয়ে আমাদের ব্রাউজারকে ক্লিন করে নিতে হবে। এখানে অ্যানালাইজে ক্লিক করলে অ্যানালাইজমেন্ট শুরু হবে। তারপরে এখানে রান ক্লিনার দিলে সবগুলো মুছে যাবে, যেগুলা আমাদের যে হিস্টোরি থাকে ব্রাউজারে সবগুলো মুছে যাবে। অবশ্যই কাজ করার আগে এটা করে নিতে হবে আমাদের, এবং একটা ব্রাউজার থেকে যখন আমরা অন্য ব্রাউজারে গিয়ে কাজ করব তখনও আমাদের এটা করে নিতে হবে। এর ফলে আমাদের কুকিজগুলো সব ক্লিন হয়ে যাবে। আমরা আবার একটি ব্রাউজারে যাই। এবার আমরা দেখব আসলে আমরা কাজটা করার পর কিভাবে জমা দিব, যে আজকের আমরা কাজটা সম্পন্ন করছি। প্রথমে আমি আমার ব্লগ সাইটে যাই। আপনারা দুইটা অ্যাড দেখতে পাচ্ছেন। তো কন্ট্রোল চেপে ধরে দুইটা অ্যাডে ক্লিক করি। তো অ্যাড দুটো এইরকমই থাকবে দুই পাশে ওপেন অবস্থায়। তো লোড হওয়া শেষ হলে আমরা এখানে যে লাইটার নামে যে স্ক্রিন শুটার যে সফটওয়্যারটা আছে এটা ব্যবহার করব। এখানে একটা ক্লিক দিব। দেওয়ার পর এই যে এখান থেকে সোজা ড্রাগ করে নিচ পর্যন্ত নিয়ে আসবো। আনার পরে এখানে যে সেভ অপশন আছে এখান থেকে সেভ দিব। ডেস্কটপে এটা ফোল্ডার করে নেবেন, বা আপনাদের যেরকম সুবিধা হয় যে ড্রাইভে রাখতে নাম দেবেন। দিলাম হচ্ছে আজকের তারিখ দিলাম 28/10/16। তো
কাজটি জমা দেওয়ার জন্য আপনাকে প্রথমে জিমেইলে লগ ইন করতে হবে। সরি, আমার জিমেইল বানান ভুল হয়েছে। আমার একটা জিমেইলে লগ ইন করা আছে। তো জিমেইলে ড্যাশবোর্ড আসার পরে আমরা এখানে ক্লিক করব। সরি, এই যে এই আইকনটাতে, ড্রাইভার আইকনটাতে। তারপরে এখান থেকে সোজা আমরা যাব হচ্ছে আমাদের, তারপর এখানে আসার পরে আমরা হচ্ছে নতুন ফোল্ডার করেও নিতে পারি। এখানে নতুনে ক্লিক করলে একটা নতুন ফোল্ডার তৈরি করার জন্য প্রয়োজনীয় আমাদের পপ আপ মেনু আসবে। নতুনে ক্লিক করি, নতুন থেকে যে ফোল্ডার, তো ফোল্ডারের নাম দিলাম হচ্ছে ডেইলি ওয়ার্ক। এন্টার দিলাম, ফোল্ডারটা হয়ে গেল। এর উপরে ডাবল ক্লিক করলে আমরা এর ভিতরে প্রবেশ করতে পারবো। এখানে আজকের আমরা একটা ডেট দিব, নতুন ফোল্ডার করে ডেট দিব 28/7/16। তার ভিতরে আমরা প্রবেশ করব। এখানে আমরা লেফট বাটনে, সরি, আমরা রাইট বাটনে ক্লিক করে এখানে দেখেন যে হচ্ছে ফাইলগুলি আপলোড করুন একটা অপশন আছে, এখানে ক্লিক করব। করার পর এখানে ডেস্কটপ সিলেক্ট করব। আপনাদের যেখানে এই যে স্ক্রিনশট দেওয়া পিকচারটা থাকবে আপনারা সেখানে যাবেন, যাওয়ার পরে ওইটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। তারপরে এখানে দেখবেন যে ডাউনলোড বা আপলোড শুরু হয়েছে। হ্যাঁ, আপলোড শুরু হয়ে গেছে। তো তারপরে আপনি করবেন কি, এইটাতে আবার রাইট বাটনে ক্লিক করবেন। এখানে দেখেন যে শেয়ার করার জন্য কয়টা অপশন আছে, শেয়ার করুন, শেয়ার করে নেওয়ার যোগ্য লিঙ্ক পান। তবে ব্যাক করলাম, করে আমরা সরাসরি এই যে ফোল্ডারটা আছে এটা শেয়ারেবল লিঙ্ক নিব। তো এটার জন্য আমরা কি করব, শেয়ার করে নেওয়ার যোগ্য লিঙ্ক পান, এখানে ক্লিক করব। দেখা যাচ্ছে ক্লিপবোর্ডের লিঙ্ক প্রতিলিপি করা হয়েছে। তো তারপরে আমরা করব কি, ফেসবুকে যাব। ফেসবুকে লগ ইন করা হ্যাঁ, ফেসবুকে লগ ইন করা আছে। তো আমরা এখান থেকে আমার যে গ্রুপ আছে সেটিকে আগে খুঁজে বের করি। ইউটিউবার পয়েন্ট ওইপি লিখে সার্চ করলাম। এই যে আমাদের ইউটিউবার পয়েন্ট, এখানে আমরা গেলাম। তো আমরা এখানে একটা পোস্ট করব। তো এই পোস্টের কমেন্টে আপনাদের লিঙ্কগুলো শেয়ার করতে হবে। তো আমি লিখলাম যে টুডেস ওয়ার্ক, লিখে ডেটটা দিয়ে দিলাম 27/10/16, পোস্ট করলাম। তো আপনাদের করতে হবে কি, যে কমেন্ট সেকশনে গিয়ে নিজের লিঙ্কটা ওখান থেকে পেলেন, অর্থাৎ এখান থেকে
যে আপনি যে লিঙ্ক পাইছেন একটা, অথবা এই লিঙ্কটা আপনি সরাসরি কপি করতে পারেন। আমি আবার দেখাচ্ছি, এই ফোল্ডারটির উপরে গিয়ে রাইট বাটনে ক্লিক করে এই যে শেয়ার করে নেওয়ার যোগ্য লিঙ্ক পান, অবশ্যই এই লিঙ্কটি নেবেন। এখানে ক্লিক করে আপনার লিঙ্কটি অটোমেটিক কপি হয়ে যাবে। তারপরে যে কমেন্ট সেকশনে গিয়ে আপনি পেস্ট করে দিবেন, দিয়ে আমি ইন্টার পেস্ট করলাম। তো আমার লিঙ্কটি এখানে চলে আসছে। তো আমরা বা পরবর্তীতে আমার যে গ্রুপ অ্যাডমিন আছে বা যারা আছে তারা ইচ্ছে করলে দেখতে পাবে এটা। এর উপরে রাইট বাটন ক্লিক লেফট বাটন ক্লিক করলে ফাইলটি ওপেন হয়ে যাবে গুগল ড্রাইভ থেকে সরাসরি। আমরা এখান থেকে যে ফাইলটিকে দেখতে পাবো। আচ্ছা, বা যাই হোক, আজকে আমরা দেখলাম কিভাবে কাজ করতে হবে, কাজগুলো কিভাবে জমা দিতে হবে আমাদের গ্রুপে। তো ধন্যবাদ সবাইকে। সবাই কাজগুলো মনোযোগ দিয়ে করবেন। আর যদি কোনো সমস্যা হয় আমরা তো আছি, গ্রুপে পোস্ট করবেন। অনেক সময় দেখা যাবে একটা সমস্যার কথা বলে নেই, সেটা হচ্ছে যে এখানে লেখাগুলো আসতে একটু লেট করবে। সেক্ষেত্রে আপনাদের একটু সময় নিতে হবে বা পেজটাকে রিলোড দিয়ে নিতে হবে। ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।